কে তুমি? আপু, আমি এতিম মাদ্রাসা থেকে আইছি। আমাকে যদি একটু সাহায্য করতেন, আমি 10 পারা কোরআনে হাফেজ। আমাদের এতিম মাদ্রাসায় কোরআন শরীফ নাই, আমরা ঠিক মতো পড়তে পারি না। যদি 1-0 কোরআন শরীফের টাকা দান করতেন, আমরা কোরআন শরীফ পড়ে আপনাদের জন্য দোয়া করব। তুমি এতিম মাদ্রাসা থেকে আসছো, তোমার কথা শুনে খুবই খারাপ লাগলো। কিন্তু তোমার কি বলবো, আমাদের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। শুনুন আপু, আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে 70,000 টাকা পরিমাণ সব পাওয়া যায়। তোমার কথা ঠিক আছে, কিন্তু কি যে করি। তুমি এমন সময় এই দরজার সামনে এসে দাঁড়াইছো। দেখেন আপু, আপনি যদি বেশি না পারেন তাহলে 2টা কোরআন শরীফের টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে আসো, আমি দেখি কি করা যায়। ঠিক আছে আপু। আসো। তুমি এখানে বসো, আমি দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে আপু। আপু দাঁড়ান, আপনারা তো দেখে অনেক ভালোই মনে হয়। তো আপু, আপনি যদি কিছু পারেন একটু পাড়ে উঠে দিয়েন। মাদ্রাসার তো অনেক এতিম বাচ্চা আছে, অনেকেই আছে ভালো একটা পাঞ্জাবি পয়রা কোরআন শরীফ পড়তে পারে না। আপনারা তো মাশাআল্লাহ অবস্থান ভালোই। বলি কি আপু, সাহায্য হাতটা একটু বেশি করে বাড়িয়ে দিতেন। অনেকেই এতিম খানায় কোরআন শরীফ পড়তে পারে না, সিরা হয়ে গেছে। আমরা খুবই অভাবে আছি। ঠিক আছে তোমার কথা, কিন্তু তোমার কিভাবে যে কি বলি। আচ্ছা তুমি বসো, হ্যাঁ আমি দেখি কি করা যায়। ঠিক আছে আপু। ওনাদের অবস্থা তো অনেক ভালো, কিন্তু একটা জিনিস দেখলাম, ওনার মনে কোনো খুশি নাই, ওনার মনে শান্তি নাই। কিন্তু কেন? পুরো বাড়িতে মাত্র 8,000 টাকা আছে, 5,000 তো কিস্তির ওই জায়গায় দিতে হইব। 3,000 টাকা মাসকাবারির বাজার করার লেগে তো লাগতো। ছেলেটা এমন সময় আসছে, আর ওইদিকে এত ঋণ টিন করে ওরে বিদেশে পাঠাইলাম, একটা চাকরি বাকরি পাইতেছে না। 2-3 মাস ধরে এমন অবস্থা, হইতেছে না খেয়ে মরে যাবো। ছেলেটা এতিম মাদ্রাসা থেকে আসছে, কোরআন শিবের কথা বলছে, এত খারাপ লাগতেছে। খাইয়া না খাই 2,000 টাকা দিয়ে দিই, কি করবো। ছেলেটা আমাদের জিনিসপত্র দেখে ভাবতেছে আমি ইচ্ছা করে হয়তো টাকা দিতে চাইতেছি না, বলতেছে অবস্থান তো খুবই ভালো। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওর তো বুঝায় বলতেও পারবো না যে আমাদের অবস্থা এখন এমন। 2,000 টাকা দেই, আল্লাহর কাছে দিতেছি, আল্লাহ রক্ষা করবো, দেখবো। আহ, তোমাকে কিভাবে যে বলি, এখন পরিস্থিতি অনেক খারাপ। তো তুমি এমন সময় আসছো ভাইয়া, এখানে 2,000 টাকা আছে, এর বেশি পারলাম না আপু। পরিস্থিতি ভালো হলে আরো বেশি দিতে পারতাম। তোমরা যারা আসছো, এই এই কয় টাকা দিয়ে যে কয়টা কোরআন শরীফ হয় তোমরা কিনে নিও। অবস্থান ভালো থাকলে, এখন আগের মতো থাকলে তোমাদের পাঞ্জাবির জন্য কিছু টাকা দিতে পারতাম। ঠিক আছে আপু, আমি আসার পর আপু আমি দেখতেছি আপনার মনটা অনেক খারাপ। কিছু হয়েছে আপু? তেমন কিছু হয় নাই, তুমি তো ছোট মানুষ, তোমার সাথে সব কথা তো বলা যায় না, তুমি বুঝবা না। একটু পেরেশানিতে আছি, আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। ও আপু, আল্লাহর পে ভরসা রাখেন, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাব। আচ্ছা আপু, 1 গ্লাস পানি দিবেন? পানি খাবা? জি আপু। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। আমিন। হে আল্লাহ, এই এতিমদেরকে যে তোমার কোরআন কেনার জন্য হাদিয়া দিল, তাকে দেখে মনে হলো সে অনেক পেরেশানিতে আছে। তার মনে সকল পেরেশানি তুমি দূর করে দাও।
তাদের এই সংসারে তুমি রহমত দান করো, তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও, তাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, বিশেষ করে তোমার কোরআনের জন্য যে হাদিয়া দিল কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় এর সওয়াব তুমি পৌঁছায় দিও। আমিন। তোমার পানি। ঠিক আছে। আসলে ভাইয়া ঘরে তেমন কিছু নাই তো, এই কারণে শুধু পানি দিলাম তোমারে। ঠিক আছে আপু, সমস্যা নেই। তাহলে আপু আমি এখন আসি। শোনো, তুমি জানতে চাইছিলে না কি হয়েছে আমাদের? আমার হাজব্যান্ডকে অনেক লোন করে ধার দেনা করে ওকে ইতালি পাঠাইছি, 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটা চাকরি পায়নি। ওইখানে ওর অবস্থা অনেক খারাপ, আর টাকার জন্য আমাদের এখানে অবস্থা খারাপ, কিস্তি দিতে হয় মাসে মাসে। যা কিছু ছিল আমাদের সব কিছুই কিস্তির পিছনে চলে গেছে, তার উপর আমাদের ফ্যামিলির খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অনেক সমস্যায় আছি। ঠিক আছে আপু, আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমি আসি। আসসালামু আছে। আলাইকুম। টাকা থাকলে ছেলেটার আরো কিছু টাকা দিয়ে দিতাম। ছেলেটা এমন সময় আসছে, নিজেরাই ঠিক মতো খাইতে পারতেছি না। দেখি, আল্লাহ ভরসা। বোমা, 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 কি মা? এখানে 8,000 টাকা ছিল, কিস্তির 5,000 টাকা, মাসিক খরচ বাজার 3,000 টাকা ছিল, এখন এখানে 6,000 টাকা। 2,000 টাকা কই গেল? ওই মা, মানে 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 করতেছো কেন? টাকা কই গেল? তোমার বাপের বাড়িতে পাঠাইছো না? আম্মা আপনি এগুলো কি বলেন? এই জায়গায় আমরা এত অভাবে আছি, ঠিক মতো খাইতে পারতেছি না, আমি আমার বাপের বাসায় টাকা পাঠাবো? তাহলে টাকা কই গেল? কিস্তি এলারে দিব 5,000 টাকা, 3,000 টাকার বাজার করবো মাসিক, এখন দেখতেছি 2,000 টাকাই নাই। টাকা কি করছো তুমি? ওই মা আসলে মা আসলে কি টাকা দিয়ে কি করছো তুমি? ভালোই ভালোই টাকাটা বের করে দাও। আসলে মা, কালকে সকালে না এতিম মাদ্রাসা থেকে একটা এতিম বাচ্চা আসছিল। আয়শা না বলতেছিল যে মাদ্রাসায় অনেক আর্থিক অবস্থা চলতেছে, কোরআন শরীফ কেনার জন্য কিছু টাকা দিতে। তাই আমি ওই 8,000 টাকা থেকে 2,000 টাকা ওই বাচ্চারে কোরআন শরীফ কেনার জন্য দিয়ে দিছি। কি তোমার এত বড় সাবাস? এই অভাবের ভিতরে ভাত খাইতে ভাত পাই না, আর তুমি এতিমখানায় এতিমকে 2,000 টাকা দিয়ে দিছো কোরআন শরীফ কেনার জন্য। কার কাছে জিজ্ঞেস করছো তুমি 2,000 টাকা দিতে? এই কি সেখানে? এর হবে, এখানে 8,000 টাকা ছিল, 5,000 টাকা হচ্ছে কিস্তি, 3,000 টাকা সংসারের খরচ। ও কি করছে? 2,000 টাকা এতিম বাচ্চাকে দান করছে। কি বৌমা, তোর শাশুড়ি কি বলতেছে এগুলা? কি বৌমা, এই অভাবের ভিতরে 2,000 টাকা তুমি এতিমে দিয়ে দিছো? কার কাছে জিজ্ঞেস দিছো? তুমি জানো না? তুমি জানো আমাদের কি অবস্থা? আমার ছেলেটা 4 বছর প্রবাসে গেছে, চাকরি পায় নাই, আমরা কত অভাবে চলতেছি, বাজার টাকা নাই, 3,000 টাকা বাজারে খরচ, এই 5,000 টাকা কিস্তি, আর তুমি এখান থেকে 2,000 টাকা দিয়ে দিছো? কার কাছে জিজ্ঞেস দিছো? এই সাহস তোমাকে কে দিছে? আব্বা, এতিম মাদ্রাসা থেকে কালকে সকালে একটা এতিম বাচ্চা আসছে। আয়শা অনেক রিকোয়েস্ট করে বলতেছিল যে মাদ্রাসায় নাকি অনেক আর্থিক অবস্থা খারাপ চলতেছে, কোরআন শরীফ পড়তে পারতেছে না বাচ্চারা, ছেঁড়া পাঞ্জাবি পরে। আব্বা এমনভাবে বলছে, আমার না অনেক খারাপ লাগছে, বাচ্চাটাকে দেখে অনেক মায়া লাগছে, এই কারণে আমি 2,000 টাকা দিয়ে দিচ্ছি কোরআন শরীফ কেনার জন্য। তোমার যদি এতই মায়া লাগছে তাহলে তুমি তোমার বাপের বাড়ি থেকে আইনা দিতা, এখান থেকে কেন দিছো? সংসার কিভাবে চালাবো? এই তেল আছে, এই তেল আছে তোমার বউ? বাবা রে বাবা, এতিম ঘরে তাইছে কোরআন শরীফ কিনবো, পাঞ্জাবি নাই, তোমারে তো মায়া করতে হয়। হ্যাঁ, এত মায়া লাগলে তো বাবার ফোন দিয়ে কইতা যে আমার বিশাল টাকা পাঠাই দাও, হেরে দিতা। এই মুহূর্ত নাই, এই যোগ্যতা তো নাই। আব্বা, আপনার ছেলে বিদেশ যাওয়ার সময় তো আমার বাপের 6-7 লাখ টাকা দিয়েছে ঋণ করার সাথে সাথে। এখন আমি কোন মুখ নিয়ে তার কাছে টাকা চাবো আবার? তাহলে পাকনামি করো কি লিগা? আমার সংসারের মধ্যে তুমি পাকনামি করো কি লিগা? যেহেতু পারবা না, আমার জিজ্ঞেস করে টাকা দিলে না কেন? আর তুমি কোন সাহসে টাকাটা দিলা? বাজার খরচ 3,000 টাকা ছিল, ওইখান থেকে তুমি 2,000 টাকা তিনটা দিয়ে দিলা। এই যে পুরো মাস চলবো কিভাবে? খাইবা কি, গিলবা কি? হ্যাঁ,
তোমার কত বড় সাহস, তুমি আলমারিতে কেন হাত দিছা? মা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এটা তো আমারও সংসার। এই সংসারে কি আমার কোনো অধিকার নাই? কোনো অধিকার নাই তোমার। তোমার আবার কি অধিকার? আমরা বাচ্চা আছি পুরাপুরি, বুঝো না? আমরা যেভাবে বলবো ওইভাবে চলবা, ওই কাজ করবা, পাকনামি করবা না। বাবা, আমি তো পাকনামি করি নাই। পাকনামি করছো তুমি, এটা পাকনামি। তোর সাহস কত বড়? 2000 টাকা তুমি এতিমরে দিয়ে দিছো। বা আমি তো ভালো কাজের জন্যই দিছি, আল্লাহর কাজের জন্য। আল্লাহর কাজের জন্য ভালো কাজ। আমরা খাইতে পারতেছি না, ভালো কাজ আল্লাহর কাজ। শোনো, তোমরা এত কথা শুনতে আমি রাজি না। এ নাও, তোমার 1000 টাকা দিয়ে দিছি। তুমি এই মাস কিভাবে সংসার চালাও, আমরা না খাই থাকতে পারবো না। হ্যাঁ, তোমার শাশুড়ি ঠিক কথাই বলছে, না খাই থাকতে পারবো না, বুঝো না? কেন চালাও, কিভাবে চালাও, এটা তুমি বুঝবা। আব্বা, আম্মা, আমি তো টাকাটা অযথা খরচ করিনি কোথাও। আমি আল্লাহর কাজে দিছি। আল্লাহ আমাদেরকে দেখবো। হ্যাঁ, দেখবো দেখবো, আল্লাহ তো দেখতে আছে। ঘরে বসে থাকবা, হয়ে থাকবা, আল্লাহ খাওন দিয়ে যাইবো। টাকা পয়সা এমনি পোলারে চাকরি পাইতেছে না, আর তুমি এতিমরে দিয়ে দিচ্ছ 2000 টাকা। তোর সাহস কত বড়? কি করে রিসপন্স হইল তোমার? এদিনকে দিছে যে আমাদের তো তৌফিকে থাকতে হবে যে আমরা দান করবো। আর শোনো বাবা, তোমার সাবজা একটা কথা বলে দিতেছি, আমরা এই ঘরের মুরব্বী, আর তুমি বউর মতো থাকবা, কোনো পাকনামি করবো না, চালাকি করবো না। আমরা যা করো আমরা করুম, কারো 2 টাকা দিতে হইব, কারো 5 টাকা দিতে হইব, এটা আমরা বুঝুম। তুমি এগুলো করার কে? একদম চুপ থাকবা। এই কি জানি ফোন দিছে, এই মাতবার হইছে, সংসারে আমি আছি, শ্বশুর আছে, এগুলো চিন্তা ভাবনা করে না। এই চুপ থাকো, পোলা ফোন দিছে। কি বলে দেখো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছিস তুই? আব্বা ভালো আছি। কি খবর রে বাবা? ভালো খবর আব্বা, খুশির খবর আছে। আমি তো চাকরি পাইয়া গেছি। কি? ও আব্বা, চাকরি পাইয়া গেছি একটা কোম্পানিতে, মাসে 1.5 লাখ টাকা বেতন। কি তুই চাকরি পেয়েছো? মাসে 1.5 লাখ টাকা বেতন? ও আব্বা। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার মুক্তি লাম দিকে তাকাইছে। আব্বা তাহলে দোয়া করেন। আচ্ছা বাবা, কাম কাজ ঠিক মতো করিস। আচ্ছা ঠিক আছে। আর প্রথম বেতন পাইয়া টাকাটা ওই আপনার কাছে পাঠাই দিন, ই করেন আব্বা, ওই একটু দোয়ার আয়োজন করেন, ঠিক আছে? আর কিছু ভুকির মেশিন খাওয়াই দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোর কইতে হইব না, তুই টাকা পাঠাই দিস, যে ব্যবস্থা করে এলাম মনে। ঠিক আছে আব্বা, তাহলে এখন রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিজে দেখে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোলা তো চাকরি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1.5 লাখ টাকা বেতন। আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে গো। এতদিন পরে 3-4 মাস হয়ে গেছে পোলাটা আমার বিদেশে কষ্ট করতেছে। আমার পোলাটা অনেক কষ্ট করছে। দেখছেন আব্বা, আম্মা, বলছিলাম না আল্লাহর কাছে দান করছি, আল্লাহ আমাদেরকে দেখবো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। দেখছেন তো, আপনার ছেলে গেছে 3-4 মাস হয়ে গেছে, ঠিক মতো খাইতে পারতেছে না, কাজকর্ম পাইতেছে না। কালকে বাচ্চাটাকে, এতিম বাচ্চাটাকে দান করছি, আল্লাহ আজকে মুখের দিকে তাকাইছে। আপনার ছেলেটার ভালো একটা চাকরি হয়েছে, এত টাকা বেতনে। আর শুনেন আব্বা, কালকে যখন আমি ছেলেটাকে 2000 টাকা দিতে আসছি, দেওয়ার পর ছেলেটা আমার কাছে 1 গ্লাস পানি চেয়েছে। যখন পানি নিয়ে আসতেছিলাম তখন আমি শুনছি এতিম বাচ্চাটা আল্লাহর কাছে 2 হাত তুলে আমাদের জন্য অনেক দোয়া করছে। আমিন। হে আল্লাহ, এই এতিমদেরকে যে তোমার কোরআন কেনার জন্য হাদিয়া দিল, তাকে দেখে মনে হলো সে অনেক পেরেশানিতে আছে। তার মনে সকল পেরেশানি তুমি দূর করে দাও। তাদের এই সংসারে তুমি রহমত দান করো। তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও। তাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, বিশেষ করে তোমার কোরআনের জন্য যে হাদিয়া দিল, কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় এর সওয়াব তুমি পৌঁছায় দিও। আমিন। আমার মনে হয় কি আব্বা, ওই এতিম বাচ্চাটার দোয়া আল্লাহ কবুল করে নিছে, সেজন্য আপনার ছেলে চাকরিটা হয়ে গেছে। বোমা, তুমি ঠিক কথাই বলছো। আমার মন কইতেছে এতিম টাকা দান করছো না, এতিম পোলাটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করছে। বোমা, আমরাও তোমার সাথে খারাপ আচরণ করছি, ব্যবহার করছি, কি লিখে 2000 টাকা দিয়ে দিলাম। আর করছি তো যখন আমরা অনটনে আছি, পোলাটা চাকরি হইতেছে না, তা তো নিজের মাথাও গরম। তুমি কিছু মনে করো না। না আব্বা, আমি কিছু মনে করি নাই। এটা আপনাদের যে অন্য কেউ হলে এই কাজটাই করতো। আর একটা কথা বোমা, আমার বাড়িতে আজকার পর থেকে কোনো এতিম, কোনো মুসাফির আসার পরে যেন খালি হাতে, খালি মুখে না ফেরত যায়। ঠিক আছে। এটা মাথায় রাখবা। যা থাকবো তাই খাওয়াই দিবা, ঘরে যা টাকা পয়সা থাকলে দিয়ে দিবা। তাহলে আমি থাকি না থাকি, তোমার শাশুড়ি থাকুক না থাকুক, ঠিক আছে? ঠিক আছে। বোমা, আমিও তোমার উপরে রাগ করছি, তোমাকে অনেক কথা বলছি। আসলে অভাবে ছিলাম তো, মাথা গরম ছিল। বোমা, তুমি আমার ভুল বুঝো না।
কি বলেন আম্মা? আপনি আমার মায়ের মতো, আপনি আমাকে 2-4টা কথা বলতেই পারেন, তার জন্য কি আমি রাগ করব? আচ্ছা চল মা ভিতরে চল। আচ্ছা চলো মা।